তারা জনগণকে একটা ভীতিকর পরিস্থিতি ক্রিয়েট করে তাদের ভাষায় খেলা হবে বলে একটা আতঙ্কিত পরিস্থিতি তৈরি করে রেখেছিলেন। অথচ এই জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে খেলে দিয়েছে। মাননীয় স্পিকার, আমাদের এই এলাকায় মহান মুক্তিযুদ্ধ, 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অগ্রগামী এলাকাগুলোর মধ্যে একটি এলাকা। এই এলাকার মানুষ সব সময় দেশের রাজনীতিতে, অর্থনীতিতে, দেশের যে কোনো সংগ্রামে সবার শুরুতেই অংশগ্রহণ করেছে। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখের বিষয় হলো আমাদের এত সুন্দর পুণ্যভূমি একটি এলাকা, যে এলাকাটি বিগত 16 বছর অবৈধ ভোট ডাকাতির এমপিরা, আমরা যাদেরকে চিনি, যারা কখনো জনগণের ভোটে নির্বাচিত হতে পারেন না, সেই শামীম ওসমানরা ওই আসনটিকে একটি অপরাধের, একটি সন্ত্রাসের, একটি মাদকের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছিল। মাননীয় স্পিকার, আমাদের সেই আসনটি ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। আমরা দেখেছি এই আসনটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যবর্তী একটা এলাকা, জনবহুল একটা এলাকা। প্রায় 45 লক্ষাধিক মানুষ এই এলাকায় বসবাস করে। এটি একটি নগর এলাকা, অথচ এই এলাকাটি এখনো ইউনিয়ন পর্যায়ে রয়েছে। এই এলাকাটিকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার কোনো ধরনের পদক্ষেপ তারা নেয়নি। এই এলাকার নাগরিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কোনো ধরনের আমরা কার্যক্রম অতীতে আমরা দেখিনি। ফ্যাসিস্ট আমলের রাজনীতিবিদদের কাছে আমরা দেখেছি শুধু গুন্ডামি, আমরা দেখেছি শুধু সন্ত্রাস, আমরা দেখেছি শুধু চাঁদাবাজির স্বর্গরাজ্য, আমরা দেখেছি শুধু খুনাখুনির স্বর্গরাজ্য। আমরা দেখেছি তারা জনগণকে একটা ভীতিকর পরিস্থিতি ক্রিয়েট করে তাদের ভাষায় খেলা হবে বলে একটা আতঙ্কিত পরিস্থিতি তৈরি করে রেখেছিলেন। অথচ এই জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে খেলে দিয়েছে। মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চলটি অতীতের এই সকল রাজনীতিবিদদের কারণে আমরা দেখেছি যে নাগরিক সুবিধার যেই অপ্রতুলতা, আমাদের এই অঞ্চলে যেই সুবিধাগুলো আমরা পেয়েছিলাম ওগুলো আমরা সঠিকভাবে ভোগ করতে পারিনি। যেমন আমি বলি, আমাদের এই অঞ্চলে সদর উপজেলা একটি হাসপাতাল অনুমোদিত হয়ে জনবল নিয়োগকৃত, কিন্তু হাসপাতালটি আজ অবধি কোনো দৃশ্যমান কার্যক্রম নাই। আমাদের এই আসনে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে, যে স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ, ওয়ানডে ম্যাচ হয়েছে, অথচ এখন এটি জনাজীর্ণ মনে হবে যুদ্ধ বিধ্বস্ত একটি এলাকা। এটি 12 মাস পানির নিচে নিমজ্জিত থাকে, এইরকম একটা স্টেডিয়াম আমাদের এই এলাকায়। আমরা দেখেছি আমাদের এই এলাকার জনবহুল একটা এলাকা, এবং এই এলাকায় আমরা দেখেছি মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় পাশ হয়েছে, অথচ আমরা কোনো বাস্তবায়ন দেখিনি। আমরা শুধু দেখেছি কথার ফুলঝুরি। আমরা বিগত দিনে দেখেছি আমাদের সম্মানিত সংসদ সদস্যরা কথার ফুলঝুরি দিয়ে এই এলাকা সিঙ্গাপুর, মালয়েশিয়া বানিয়ে ফেলেছেন, অথচ এই এলাকাটিকে একটি অনুন্নত পশ্চাৎপদ জনপদে পরিণত রেখেছেন। মাননীয় স্পিকার, সেই এলাকার জনগণ একটি পরিবর্তনের লক্ষ্যে আমাকে নির্বাচিত করেছে, সেই সাথে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা ধারণ করা তরুণ প্রজন্ম আমাকে নির্বাচিত করেছে। তাদের পক্ষ হয়ে আমি কিছু কথা বলতে চাই এই মহান সংসদে। মাননীয় স্পিকার, গণ অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলব, কিন্তু আশঙ্কার সহিত আমরা দেখছি যে সংস্কার থেকে শুরু করে যেই সকল ব্যাপারে আমরা একমত হয়েছিলাম, সেই সব ব্যাপারে রাজনীতিবিদদের বা সরকারি দলের এক ধরনের অনীহা আমরা দেখছি। মাননীয় স্পিকার,